হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে একটু ইউনিকভাবে তোমাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করি। তো দেখো, ফার্স্টেই আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি তার ভিতরে লেবুর রস। লেবুর রসটা কিন্তু দিতে হয়, কারণ পোলট্রি মুরগি থেকে একটু আস্তে গন্ধ আসতে পারে, তার জন্য আমি লেবুর রসটা দিয়েছি। আর তারপরে দিয়েছিলাম একটু সামান্য লবণ, দিয়ে একদম সুন্দর করে মাংসটাকে চটকে চটকে মেখে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইতে তেল গরম করে তার ভিতরে শুধু সেই লবণ আর লেবু মাখিয়ে রাখা মাংসটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। আমি কিন্তু এখানে আর অন্য কোনো কিছু দিইনি। আর তারপরে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হওয়ার পরে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে গাইস, কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো, সেই তেলের ভিতরে আমি দুটো এলাচ আর গিয়ে জিরে দিয়ে ভালো করে ফোড়নের জন্য আর কি একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে বাটা মশলাটা দিয়েছি, মানে শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, তারপরে রসুন, আদা, এইসব আর কি যা বেটে রেখেছিলাম। তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মশলা ধোয়া জল দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি। ততক্ষণ মশলাটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেবে। তো দিয়ে আমি দেখো সেই ভেজে রাখা মাংসটা, কিন্তু যেটা গোলমরিচ টোলমরিচ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা মাংসটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি সেই ভাজা মশলার ভিতরে। দিয়ে এবার সুন্দর করে একদম খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন দেখছি একটু কষানো হয়ে গেছে, তার ভিতরে একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। আমি সয়া সসটা ডাইরেক্ট দিয়ে আমি একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তো সয়া সস দেওয়ার পরে আমি আবারও একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো একদম কমপ্লিট। তারপরে দিয়ে দিয়েছি এর ভিতরে জল দিয়ে আর একটু ভালো করে একদম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে টকবক করে যতক্ষণ ফুটছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নিয়েছি। তারপরে যখন হয়ে গেছে তার আগে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইদিকে কিন্তু ততক্ষণে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি বাটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর বাটা গরম মশলা দিলে মাংসের টেস্টটাই পাল্টে যায়। যে কোনো গুঁড়ো মশলা থেকে বাটা গরম মশলার গন্ধটা কিন্তু সব গন্ধকে হার মানায়। তো দেখো আমার এটা ফাইনাল লুক মাংসর। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করো, আমার কিন্তু খেতে এটা দুর্দান্ত লেগেছে। তো টাটা।